हेलो एवरीवन, वेलकम टू दिस चैनल। आप सभी को इस चैनल में स्वागत करता हूँ। আপনাদের সকলকেই এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এমন একজন ব্যক্তির সম্বন্ধে আপনাদেরকে তথ্য দেব, যার নাম বিশ্বের সবথেকে বেশি এখন আলোচিত হচ্ছে। বিশ্বের সব জায়গায় সবথেকে বেশি যার নাম চর্চিত হয়, সেই নান আদার দ্যান ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমি আপনাদেরকে বলবো। ট্রাম্পের বাবা মা কারা ছিলেন, তারা কজন ভাই বোন ছিল, তিনি কোথায়, কোন কলেজে, কী নিয়ে পড়াশুনো করেছেন, রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কী কাজ করত, কী বা তার পলিটিক্যাল কেরিয়ার, তার কজন ছেলে মেয়ে আছে এবং তিনি কতগুলো বিয়ে করেছেন, তিনি কত টাকার সম্পত্তির বর্তমানে মালিক, এইসব তথ্য আপনাদেরকে আজ আমি জানাবো। তো প্রথমেই বলি, ডোনাল্ড ট্রাম্প 1946 সালের 14ই জুন আমেরিকার নিউ ইয়র্ক শহরের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ফ্রেড ট্রাম্প। এই ফ্রেড ট্রাম্প কিন্তু একজন প্রসিদ্ধ নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের মা ম্যারি অ্যান ম্যাকলিওড একজন স্কটল্যান্ডের মহিলা ছিলেন। স্কটল্যান্ড থেকে আমেরিকায় এসে এই ভদ্রমহিলা এই ফ্রেড ট্রাম্পের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। ট্রাম্পের বাবা মায়ের 5টি সন্তানদের মধ্যে ডোনাল্ড জন ট্রাম্প হলো চতুর্থ সন্তান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ডোনাল্ড ট্রাম্পের পুরো নাম হলো ডোনাল্ড জন ট্রাম্প। তার অন্য ভাই বোনেদের নাম হলো যথাক্রমে ফ্রেড ট্রাম্প জুনিয়র, রবার্ট ট্রাম্প, এবং তার যে দুজন বোন আছে তাদের নাম হলো এলিজাবেথ ও ম্যারিয়ান। ট্রাম্প তার যখন মাত্র 13 বছর বয়স, তখন তিনি নিউ ইয়র্কের মিলিটারি একাডেমিতে ভর্তি হন। তারপর তিনি ফারদাম ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে তার পছন্দের ডিগ্রি ইকোনমিক্সে তিনি তার ডিগ্রি সম্পূর্ণ করেন। এ তো গেল তার পড়াশুনোর কথা। এবার আসা যাক তার কর্মজীবন সম্পর্কে। তিনি পড়াশুনো শেষ করেই সময় নষ্ট না করে তার বাবার রিয়েল এস্টেট ব্যবসায় কাজ শুরু করেন। যে কোম্পানিটা তার বাবা সেই সময় তার বোনের নামে রেখেছিল, এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সন কোম্পানি। কিন্তু ট্রাম্প কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই এই ব্যবসার রকেট গতিতে ত্বরান্বিত হতে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ব্যবসার উন্নতি একদম হাইপারসনিক মিসাইলের গতিতে হতে থাকে। তিনি এই কোম্পানির নাম কিছুদিন পরে পরিবর্তন করে রাখেন দ্য ট্রাম্প অর্গানাইজেশন। এই ট্রাম্প অর্গানাইজেশন কোম্পানির আমেরিকার বিভিন্ন শহরে, নিউ ইয়র্ক, ব্রুকলিন, ম্যাটেনহান, কুইন্স, বিভিন্ন শহরে রেসিডেন্সিয়াল বিল্ডিং সহ কমার্শিয়াল হাইরাইজ বিল্ডিং তৈরি করেছে। ট্রাম্প সাহেবের এই রিয়েল এস্টেট ব্যবসা শুধু আমেরিকায় নয়, আমেরিকার গণ্ডি ছড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভারত, দুবাই সহ পৃথিবীর অনেকগুলো দেশের বিভিন্ন শহরে এই কোম্পানির ব্যবসা রয়েছে। ইভেন আমাদের কলকাতার মেট্রোপলিটন বাইপাসের কাছেই ট্রাম্প টাওয়ার রয়েছে, দিল্লির গুড়গাঁয়ে রয়েছে, দুবাইতে রয়েছে। এরকম পৃথিবীর বিভিন্ন শহরে ট্রাম্প প্লাজা, ট্রাম্প টাওয়ার, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল নামে এই রিয়েল এস্টেট কোম্পানির ব্যবসা রয়েছে। আপনারা শুনলে একটু অবাকই হবেন, আটলান্টিক সিটিতে এই কোম্পানির একটি ক্যাসিনো ছিল। কিন্তু এখন যেহেতু মাননীয় ট্রাম্প সাহেব আমেরিকার রাষ্ট্রপতি, তাই তিনি দেশের কাজে এখন ব্যস্ত। তার ছেলেমেয়েরাই এই ব্যবসার কাজ সামাল দেয়। ট্রাম্প সাহেবের 5 জন ছেলে মেয়ে আছে, এর মধ্যে 3 জন ছেলে এবং 2 মেয়ে আছে। তাদের নাম হলো যথাক্রমে ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা। এই ইভাঙ্কাকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার দেখেছেন এবং তার ফ্যামিলি ফটো আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এরিক ট্রাম্প এবং টিফানি ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। তার স্ত্রীদের প্রসঙ্গটি একটু পরে বলছি। এবার আমি আসি, তিনি কি শুধুই বিজনেসম্যান ছিলেন? উত্তরটা হবে একেবারেই না। ট্রাম্প 2004 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমেরিকার একটি রিয়ালিটি শোয়ে খ্যাতি অর্জন করেছিল। এই রিয়ালিটি শোয়ের নাম ছিল দ্য অ্যাপ্রেন্টিস। এই অ্যাপ্রেন্টিস কথাটার অর্থ হলো শিক্ষার্থী বা শিক্ষানবিশ, বা আপনারা আনাড়িও বলতে পারেন। তো এই আমেরিকার এই টেলিভিশন শোয়ের রিয়ালিটি শোয়ের করে ট্রাম্প সারা পৃথিবী জুড়ে বিশাল খ্যাতি অর্জন করেছিল। এবার আসি তার আসল কথায়। আপনারা শুনলে একটু অবাক হবেন, ট্রাম্প সাহেবের ব্যবসার উন্নতি যেমন হাইপারসনিক মিসাইলের গতিতে হয়েছিল,
তার রাজনীতির গতি অনেকটা সুপারসনিক মিসাইলের মতো হয়েছিল। 2015 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন এবং আরও অবিশ্বাস্য কথা হলো 2015 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করার পর কিছুদিন পরেই 2016 সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড জন ট্রাম্পের নাম ঘোষণা করা হয়। সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা, কিন্তু দীর্ঘ 10 বছর আমেরিকায় রাষ্ট্রপতি থাকার কারণে আমেরিকার ডেমোক্র্যাট প্রার্থী এই বারাক ওবামার পরিবর্তে ট্রাম্পের বিরুদ্ধে যাকে প্রার্থী করেন তিনি হচ্ছেন হেভিওয়েট আরও একজন ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিন্টন। ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ধনী ব্যক্তি এবং বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন, তাই এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রচারে তিনি কোনো খামতি রাখেননি। তিনি পুরো আমেরিকা জুড়ে তাবড়তোড় প্রচার শুরু করেছিলেন, বলা যায় প্রচারের একটি ঢেউ তুলে দিয়েছিলেন। 2016 সালের প্রচারে ট্রাম্প যে মূল ইস্যুগুলো সামনে রেখেছিল সেগুলো হচ্ছে আমেরিকা ফার্স্ট পলিসি, ইমিগ্রেশন কন্ট্রোল, ইকোনমিক ন্যাশনালিজম, রিপিলিং ট্রেড এগ্রিমেন্টস। অর্থাৎ তিনি আমেরিকার যে সমস্ত স্থানীয় বাসিন্দারা আছেন তাদের কাজকর্মের সুযোগে বেশি জোর দেওয়ার কথা বলেছিলেন এবং বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের ব্যাপারে তিনি অভিবাসন নীতিতে পরিবর্তন আনার কথা বলেছিলেন। সেই সাথে আমেরিকায় বিভিন্ন দেশ থেকে যে সমস্ত পণ্য সামগ্রী আমদানি করা হয়, বিশেষ করে চীনের পণ্যের উপর করের পরিমাণ বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছিলেন। আলটিমেটলি 2016 সালের আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরোনোর পর দেখা গেল হিলারি ক্লিন্টনকে পেছনে ফেলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 45তম রাষ্ট্রপতি হিসেবে জয়লাভ করেছিল এবং 2017 সালের 20শে জানুয়ারি প্রথমবার ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে আমেরিকার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউস দখল করেন। এই প্রথম টার্মে ট্রাম্প 2017 সালের 20শে জানুয়ারি থেকে 2021 সালের 20শে জানুয়ারি পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বভার পালন করেছিলেন। আপনারা ভাবছেন ডোনাল্ড ট্রাম্পের বিয়ের কথাটা কখন বলবো, একটু পরে আমি সব ব্যাপারেই আসছি। তো 2017 সালের নির্বাচনে জিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার নির্বাচনের প্রচারে যে কথা দিয়েছিলেন আমেরিকানদের, তার সব কিছু না হলেও অনেক কিছুই কিন্তু তিনি করে দেখিয়েছিলেন। যেমন ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টস 2017, ইমিগ্রেশন পলিসিস। এই ইমিগ্রেশন পলিসিতে তিনি কিছু মুসলিম দেশের নাগরিকদের আমেরিকার ট্রাভেলে নিষেধাজ্ঞা জারি করেছিল। এছাড়াও ট্রেড ওয়ার উইথ চায়না, এই চীন দেশের যে সমস্ত পণ্য আমেরিকায় আমদানি হয় সেই পণ্যের উপর তিনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল। এবং তার আরও একটি গুরুত্বপূর্ণ এবং বড় সিদ্ধান্ত হলো প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছিল। আপনারা কি জানেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম রাষ্ট্রপতি কার্যকালের সময়ের মধ্যে তাকে দুবার ইমপিচড হতে হয়েছিল, অনাস্থা প্রস্তাবের সম্মুখীন হতে হয়েছিল। প্রথমবার 2019 সালে এবং দ্বিতীয়বার 2021 সালে। কি এই অনাস্থা প্রস্তাব? না, এটা সহজভাবে বোঝাতে গেলে ভারতের উদাহরণ দিয়ে বলতে হয়। ধরুন ভারতের 543টা এমপি, তো সরকার গঠনের জন্য 272টা এমপির সমর্থন প্রয়োজন আছে। এইবার নরেন্দ্র মোদীর সরকার চলাকালীন যদি বিরোধীরা কোনো এলিগেশন এনে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে যায়, তাহলে একটি নির্দিষ্ট সংখ্যার এমপির সমর্থন নিয়ে লোকসভার স্পিকারের কাছে সরকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনতে পারে এবং লোকসভার স্পিকার যিনি আছেন তিনি কয়েকদিনের মধ্যেই সরকারকে তার সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বলবেন। অর্থাৎ সরকারকে দেখাতে হবে যে 272 বা তার বেশি সংখ্যক এমপির সমর্থন তার পক্ষে আছে। ভারতে এটা সংসদে ভোটাভুটির মধ্যেই নির্ধারিত হয়। আমেরিকার সিস্টেমটা একটু আলাদা, সেখানে যেহেতু এমপি না, ওখানে সেনেটররাই ঠিক করেন যে সংসদের সরকার কীভাবে চলবে। তো ডোনাল্ড ট্রাম্প এই অনাস্থা প্রস্তাবে দুবারই কিন্তু তিনি সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছিলেন এবং তার রাষ্ট্রপতি কার্যকালের সম্পূর্ণ মেয়াদ পূরণ করেছিল। এই ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মেয়াদ শেষ হওয়ার পর 2020 সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প আবারও রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচিত হন, আর তার বিরুদ্ধে লড়াই করার জন্য ডেমোক্র্যাট দলের বরিষ্ঠ নেতা জো বাইডেনকে প্রার্থী করা হয়। অবশেষে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে 46তম রাষ্ট্রপতি হিসেবে
তিনি শপথ গ্রহণ করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকার পাত্র নয়। তিনি একটুও দুর্বল এবং হতাশাগ্রস্ত না হয়ে লড়াই চালিয়ে যান এবং জো বাইডেনের কার্যকালের মেয়াদ শেষ হতেই 2024 সালে আবারও পরপর তৃতীয়বারের জন্য রিপাবলিকান দলের হয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে লড়াই করেন। এই সময় তিনি তার সম্পত্তির যে হিসেব তিনি দিয়েছিলেন, সেই সম্পত্তির হিসেব শুনলে আপনারা একটু অবাকই হয়ে যাবেন। $2 বিলিয়ন, মিলিয়ন নয়, বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যেটা 17,000 কোটি টাকারও বেশি। এটা তো শুধু তার ব্যক্তিগত, তার বইয়ের ছেলেমেয়েদের আলাদা। তো যাই হোক, এবার কিন্তু জো বাইডেনকে বয়সজনিত কারণে তার বিরুদ্ধে ডেমোক্র্যাট দল আর প্রার্থী করেননি এবং জো বাইডেনের পরিবর্তে আরও একজন হেভিওয়েট ডেমোক্র্যাট নেত্রী, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে প্রার্থী করা হয়। কিন্তু ট্রাম্প সাহেবকে হারানোর ক্ষমতা কমলা হ্যারিসের হয়নি। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনের প্রচারে আরও একজন ধনকুবের এবং প্রভাবশালী ব্যক্তিকে দেখা গেছে। তিনি এই ভোটের ময়দানে ভালোই ডোনাল্ড ট্রাম্পের সাথে লড়াই করেছেন। তিনি হলেন ইলন মাস্ক। বিভিন্ন সূত্র মারফত এবং মিডিয়া মারফত আমরা দেখেছি এই ইলন মাস্ক কিন্তু ট্রাম্পের জেতানোর পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো যাই হোক, এইবার তার দ্বিতীয়বারের ইউএস প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি হোয়াইট হাউসে প্রবেশ করেন এবং বর্তমানে তিনি তার নিজস্ব স্টাইলে দেশ পরিচালনা করে চলেছেন। এইবার আসি তার বিয়ের ব্যাপারে। ডোনাল্ড ট্রাম্প প্রথম বিয়ে করেছিল একজন ক্যানাডিয়ান সুন্দরীকে। তিনি বিজনেসম্যানও ছিলেন। এই ভদ্রমহিলার নাম ছিল ইভানা ট্রাম্প। ইভানা এবং ডোনাল্ড ট্রাম্প 1977 সালে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন। তখন ট্রাম্পের বয়স ছিল মাত্র 31 বছর। তারপর তাদের সন্তানরা জন্মগ্রহণ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ইভানা ট্রাম্প 1990 সালে দুর্ঘটনায় মারা যান। ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী মারা যাওয়ার 3 বছর পর 1993 সালে ট্রাম্প ম্যারেলা ম্যাপেলসকে বিবাহ করেন। কে এই ম্যারেলা ম্যাপেলস? ম্যারেলা ম্যাপেলসের জন্ম 1963 সালের 27 অক্টোবর, অর্থাৎ তার বয়স এখন 62 বছরের কাছাকাছি। ম্যারেলা ম্যাপেলস একজন জনপ্রিয় আমেরিকান গায়িকা, অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপিকাও বটে। ট্রাম্প কন্যা এই টিফানির মা হলো এই ম্যারেলা ম্যাপেলস। কিন্তু 1999 সালে ডোনাল্ড ট্রাম্প এবং ম্যারেলা ম্যাপেলসের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর 6 বছর পর 2005 সালে ট্রাম্প আমেরিকার আরও একজন বিখ্যাত ভদ্রমহিলা মেলানিয়াকে বিয়ে করেন। মেলানিয়া 1970 সালের 26 এপ্রিল জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার বয়স এখন 55 বছরের কাছাকাছি। তিনি বর্তমানে ইউনাইটেড স্টেটস অব আমেরিকার অনারেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহধর্মিণী অর্ধাঙ্গিনী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন। ট্রাম্প সাহেবের কার্যকালের মেয়াদ 2030 সালের 20 জানুয়ারি পর্যন্ত রয়েছে। ট্রাম্প তার দ্বিতীয় ইনিংসে আমরা সবাই দেখেছি ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন। তিনি তার পুরনো মেজাজেই ব্যাট করে চলেছেন। এই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কিন্তু বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন। রাশিয়া ও আমেরিকার যে ডিপ্লোম্যাটিক রিলেশন, সেটা তিনি কিন্তু অনেকটাই সহজ করেছেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের মুখে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা শোনা গেছে। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি থাকতো, তাহলে হয়তো এই যুদ্ধটাই হতো না। তো ফ্রেন্ডস, আজ আমরা আপনাদেরকে জানালাম অনারেবল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে সামান্য কিছু তথ্য আপনাদেরকে জানালাম। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভারতের অনারেবল দামোদর দাস মোদী সম্পর্কে। তিনি সত্যি কি চা বিক্রি করত? তিনি কাকে বিয়ে করেছিলেন? কত সালে বিয়ে করেছিলেন? নরেন্দ্র মোদী কোন কলেজ থেকে কতদূর পড়াশুনো করেছেন? কী বিষয়ে পড়াশুনো করেছেন? এবং তার রাজনৈতিক কেরিয়ার কত সালে কিভাবে শুরু হয়েছিল? এছাড়াও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলিতে দেখাবো প্রসিদ্ধ ব্যবসায়ী মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক, বিল গেটস এবং বিখ্যাত ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, ক্যারাটের জাদুঘর ব্রুসলি, অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন সহ পৃথিবীর আরও বিভিন্ন ঘটনা, যেমন পরমাণু বোমা প্রথম কোন দেশে আবিষ্কার হয়েছিল,
এবং এই পরমাণু বোমা তৈরি করতে ইউরেনিয়ামের পরিমাণ কতটা লাগে, কিভাবে এই পরমাণু বোমা তৈরি হয়, কোথায় এই পরমাণু বোমা প্রথম ব্যবহার করা হয়েছিল, কেন ব্যবহার করা হয়েছিল, আমেরিকার কোন বিমান থেকে এই পরমাণু বোমা ফেলা হয়েছিল, সেই বিমানের পাইলট কে ছিল, এই সমস্ত বিভিন্ন তথ্য আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে দেব। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস চ্যানেল, স্টে উইথ আস, থ্যাংক ইউ।